নমস্কার, লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ছাদ বাগানে লঙ্কা গাছের বীজ বপন, চারা গাছ রোপণ, মাটি তৈরি এবং সার প্রয়োগের বিষয়ে। প্রথমে যে বিষয়ে নজর দিতে হবে তা হলো মাটি তৈরি। সঠিকভাবে মাটি তৈরি না হলে গাছের বৃদ্ধি হবে না। গোবর সার বা সবজির খোসা পচা তৈরি জৈব সার, হিউমিক অ্যাসিড, সিঙ্গেল সুপার ফসফেট, এই সব উপাদানগুলোকে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লঙ্কা গাছের জন্য উপযুক্ত মাটি। মাটি তৈরি হয়ে যাওয়ার পর হাফ ড্রামে বা টবে ভরে 7 থেকে 8 ঘন্টা ধরে রোদ পায় এমন জায়গায় রেখে দিয়ে প্রতিদিন দুবেলা করে ভালো করে জল দিতে হবে। মাটি তৈরির 1 সপ্তাহ পর লঙ্কার বীজ ছড়িয়ে বা চারা গাছ বপন করতে হবে। পরবর্তী বিষয় সার প্রয়োগ। পরবর্তী বিষয়ে আলোচনা করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তরসহ ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জৈব সার হিসেবে নিম খৈল, ভার্মিকম্পোস্ট, গোবর পচা সার প্রয়োগ করতে পারেন মাসে 1 বার। তাছাড়া 15 দিন পর পর মাটিতে 1 চামচ করে ইউরিয়া, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। জল দেওয়ার বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় না জমে, আবার একদম শুকনো খড়খড়া মাটি না থাকে। গাছের প্রয়োজন অনুযায়ী জল দিন। পোকা দমনের জন্য নিম তেল, কাকা প্রফেক্স সুপার 1 লিটার জলে 1.5 ml দিয়ে ভালো করে গুলে বিকেলে গাছে স্প্রে করতে হবে 15 দিন পর পর। লঙ্কা গাছ বড় হলে বা ঝড় বৃষ্টিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বাঁশের কঞ্চি গাছ অনুযায়ী কেটে নিয়ে মাটিতে পুঁতে গাছ শক্ত করে বেঁধে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছেন লঙ্কা গাছের বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যা করতে হবে কিভাবে। এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।